আচার মানেই আমরা বুঝি যেকোনো ধরনের টক ফল দিয়ে আচার বানাতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আজকাল আচারের অনেক ফিউশন এসেছে। গরুর মাংস দিয়েও খুব ভালো আচার বানানো যায়। আপনারা চাইলে যেকোনো ধরনের সলিড মাংস নিয়ে এই আচারটা বানিয়ে রেখে দিতে পারেন। এই আচারটা কিন্তু তেলের মধ্যে যদি ডুবে রাখা যায় তাহলে সারা বছর ভালো থাকবে। শুধুমাত্র মাঝে, মাঝে একটু রোদে দিতে হবে। তাহলে আর আচারটা একদম নষ্ট হবে না। আর এই আচারটা দিয়ে সাদা ভাত, খিচুড়ি, পোলাও, বিরিয়ানি অনেক মজা লাগে। আর পাতলা খিচুড়ি দিয়ে তো দারুণ লাগে। আর মাত্র কয়েকদিন পরেই তো কোরবানির ঈদ। তো সবার ঘরেই কিন্তু অনেক মাংস থাকবে। তো ওই সময় আপনারা ইচ্ছে করলে কিন্তু এইরকম একটি আচার বানিয়েই রেখে দিতে পারেন। যারা ভাবছেন গরুর মাংসের আচার বানানো না জানি কত কঠিন আর কত না জানি ঝামেলা। আসলে কিন্তু বানানো খুবই সহজ, ঝামেলা একদমই কম এবং অল্প কিছু উপকরণ দিয়েই এই গরুর মাংসের আচারটা বানানো যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে ৭৫০ গ্রাম সলিড মাংস নিয়েছি আর এগুলোকে ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই আচারটা করার জন্য মাংসগুলোকে একটু ছোট করেই কাটতে হবে। আর ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এখানে লবণ নিয়েছি, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর হচ্ছে গরম মসলা গুঁড়া। সবকিছুই এখানে আমি ১ চা চামচ করে নিয়েছি। আর শুধুমাত্র হলুদের গুঁড়াটা সামান্য একটু নিয়েছি। আর তারপর দিয়ে দিলাম ১ চা চামচ আদা বাটা আর ১ চা চামচ রসুন বাটা। আর তারপর এখানে দিয়ে দিলাম ৪ ভাগের ১ কাপ সরিষার তেল। আর এখন হাত দিয়ে এগুলো খুব ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেলে ১ কাপ পানি দিয়ে দিলাম। আর তারপর এগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখন আমি আরো ১/২ কাপ পানি দিয়ে দিলাম। আর এখন চুলা জ্বালিয়ে দিলাম। আর চুলায় আমি এই কড়াইটা বসিয়ে দিলাম, ঢাকনাটাও দিয়ে দিলাম। চুলার আগুনটা আছে মিডিয়াম আঁচে। তো অন্য একটা কড়াইতে আমি ১ চা চামচ পাঁচফোড়ন একটু ভেজে নিলাম। এখন এগুলো গুঁড়া করে নেব। আর তারপর এদিক দিয়ে মাংসগুলো কিন্তু খুব ভালো মতো বলক এসে গেছে। তারপর একটু নেড়ে চেড়ে দিলাম। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এগুলো রান্না করতে হবে। ততক্ষণে মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তারপরে আবারও ঢেকে রেখে দিলাম। আর এইদিকে আমি পাঁচফোড়নগুলো ভেজে নেওয়ার পরে এখানে আমি ১ টেবিল চামচ কালো সরিষা ভেজে নিচ্ছি। এগুলোও আমি গুঁড়া করে নিব। আপনারা চাইলে কিন্তু সরিষাগুলো ২ টা কাঁচামরিচ দিয়ে বেটে নিতে পারেন। আবারও আমি মাংসের ঢাকনাটা তুলে নিলাম আর একটুখানি নেড়েচেড়ে দিলাম। মাঝে, মাঝেই কিন্তু ঢাকনা তুলে এভাবে নেড়েচেড়ে দিতে হবে। আর অনেকক্ষণ ধরে রান্না হয়েছে। তো এখন কিন্তু আবারও আমি ঢাকনাটা তুলে নিলাম। এর মধ্যে মাংসগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এইরকম পর্যায়ে আসলেই বুঝতে হবে যে মাংসগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। প্রায় ৫০ মিনিটের মতো কিন্তু আমি মাংসগুলো রান্না করলাম। তো এখন মাংসগুলো আমি নামিয়ে নিলাম আর ওই কড়াইটাই আবার বসিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম প্রায় ২ থেকে ২.৫ কাপের মতো। এই আচারটার মধ্যে কিন্তু একটু তেল বেশিই লাগবে যেহেতু আচারটা তেলের মধ্যে ডুবে থাকবে। আর তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করা, ২-৩ টা এলাচ, ২ টা শুকনা মরিচ ভেঙে দিয়ে দিলাম। আর তারপর ২-৩ টা দারচিনি দিয়ে দিলাম, কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম ৮-৯ টা বড় রসুন, কোয়াগুলো আলাদা করে ছুলে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এই আচারের মধ্যে কিন্তু রসুন একটু বেশি দিলে ভালো লাগে। রসুনটা খুবই মজা লাগে। আর তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম আর এখন দিয়ে দিলাম ১ চা চামচ রসুন বাটা। আর তারপর দিয়ে দিলাম এখানে ৪ টেবিল চামচ তেঁতুলের কাঁধ। তেঁতুল আগেই ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেগুলো কচলে তেঁতুলের কাঁধটা নিয়েছি। আর দিয়ে দিলাম ১/২ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম এখানে ১/২ চা চামচ জিরা গুঁড়া। আর তারপর দিয়ে দিলাম এখানে ১ চা চামচ মরিচের গুঁড়া। আর যে পাঁচফোড়ন আর সরিষাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়া করে নিয়েছিলাম, দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়া আর দিয়ে দিলাম হচ্ছে সরিষা গুঁড়া। আর তারপর এগুলো একটু নেড়ে-চেড়ে রান্না করতে হবে। আর চুলার আগুনটা থাকবে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি। যেহেতু তেঁতুলের কাঁচ দিয়েছি, স্বাদের ব্যালেন্স আনার জন্য ১ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর ১/২ চা চামচ লবণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম এখানে ১/২ চা চামচ বিট লবণ। বিট লবণ দিলে কিন্তু আচারের টেস্ট খুব ভালো আসে। হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। আর তারপর দিয়ে দিলাম সেই যে সিদ্ধ করে রেখেছিলাম গরুর মাংসগুলো, সেগুলো দিয়ে দিলাম। আর তারপর এগুলো নেড়ে-চেড়ে কিছুক্ষণ রান্না করতে হবে। আমার মনে হচ্ছে কড়াইটা ছোট হয়ে গেছে। এই কড়াইটা মনে হয় চেঞ্জ করতে হবে। নাড়াচাড়া করতে একটু অসুবিধা মনে হচ্ছে। তো আমি এখন এই কড়াইটা চেঞ্জ করে নেব। সেজন্য আমি চুলায় একটা বড় কড়াই বসিয়ে দিলাম আর ছোট কড়াই থেকে সবটা আচার বড় কড়াইয়ে ঢেলে নিলাম আর তারপর কিছুক্ষণ নেড়ে-চেড়ে রান্না করলাম। তো এর মধ্যে কিন্তু আচারের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর আমি এখানে ২ টেবিল চামচ ভিনেগার দিয়েছিলাম। তো সেটা আমি দেখাতে পারিনি, ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। আর তারপর নেড়ে-চেড়ে রান্না করে নিলাম। এখন চুলাটা একদম কমিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে ১ টেবিল চামচের মতন লেবুর রস। আর তারপর আরো একটুখানি চুলাটা কমিয়ে ৫ মিনিটের মতো চুলার উপরেই রেখে দিলাম আর তারপর আমি চুলাটা
করাটা বন্ধ করে দিয়েছি। এখন অপেক্ষা করব আচারটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য। দেখলেন তো, আচারটা বানানো কিন্তু খুবই সহজ। এর মধ্যে কিন্তু আচারটা ঠান্ডা হয়ে গেছে। আর গরুর মাংস দিয়ে আচার যারা কখনো ভাবতেই পারেননি, তারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আসলেই খুবই মজা লাগে। আর যখন দেখবেন যে ঘরে হঠাৎ করেই কোনো তেমন কিছু নেই, তখন কিন্তু এই আচারটা দিয়ে টুক করে ভাত খেয়ে উঠতে পারবেন। অনেক মজা লাগবে এবং তৃপ্তি সহকারেই খেতে পারবেন। তো শুকনা কোনো বয়ম নিতে হবে, খুব পরিষ্কার করে নিয়ে একদম ভালো করে মুছে শুকিয়ে নিতে হবে। আর তারপর সেই বয়মে আচারটা এভাবে রেখে দিতে হবে। আর এই আচারটা কিন্তু আপনি চাইলে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। তেলের মধ্যে ডুবিয়ে রাখলে এই আচারটা পুরো বছর ভালো থাকবে। আর আমার ঘরে কিন্তু এই আচার বানালে সংরক্ষণের কথা চিন্তা করতে হয় না। কারণ এই আচারটা আমার ঘরে সর্বোচ্চ গেলে ১০ থেকে ১২ দিন যায়, শেষ হয়ে যায়। এত মজা লাগে। আমার ছোট ছেলে এই আচারটা ছাড়া এক বেলাও ভাত খায় না। আমার আজকের এই গরুর মাংসের আচারের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরো সুন্দর, সুন্দর মজার, মজার রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো আমার এই আচারের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।